أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা মুহররম মাস অতিক্রম করতে যাচ্ছি। মুহররম মাস শাহাদাতে কারবালার মাস। আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন কিংবা 82 জন আওলাদে রসুলগণ কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই মাসটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, হৃদয় বিদারক মাস। পৃথিবীর ইতিহাসে কারবালার ময়দানে যেই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এমন হৃদয় বিদারক ঘটনা আর কখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে বলেও আমরা আশা করতে পারি না, ঘটবার কোনো সুযোগও নাই। কারণ আল্লাহ তাআলা মানব জাতির ইতিহাসে যত পরিবার সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পরিবার বর্গের মধ্যে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের নবী পাকের পরিবারবর্গ, আহালবর্গ সবচাইতে শ্রেষ্ঠ পরিবার, শ্রেষ্ঠ আহাল। রসুল পাকের ওই আওলাদগণ, আহালগণ কারবালার ময়দানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য শাহাদাত বরণ করেছেন। এই মাসটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিটা ক্ষণে, প্রতিটা জুমাতে আহলে বাইত নিয়ে আলোচনা, শাহাদাতে কারবালা নিয়ে আলোচনা, ইমাম হাসান ও হুসাইন নিয়ে আলোচনা এবং আওলাদে রসুলগণ নিয়ে আলোচনা সবার দরকার ছিল। আমরা মুসলমান হিসেবে প্রত্যেকটা ঘরে আমাদের সন্তানদেরকে নিয়ে আহলে বাইতের সম্পর্কে, ওনাদের মর্যাদা সম্পর্কে, ওনাদের ভালোবাসা সম্পর্কে আলোচনা করা এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল। কারণ নবীজির আহলে বাইতকে ভালোবাসা মুসলমানদের উপরে ফরজ। ওনাদের ভালোবাসা ছাড়া পরকালীন জীবনে নাজাতের কোনো সুযোগ নাই। যে আহলে বাইতের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা নবীজির পরিবার বর্গের কাছ থেকে সকল ধরনের নাজাসাত, অপবিত্রতা দূর করে আল্লাহ তাআলা নবীজির পরিবার বর্গকে পুত পবিত্র করবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা যেই পরিবার বর্গকে সকল ধরনের অপবিত্রতা থেকে দূর করে পুত পবিত্র করবার এরাদা করেন, ইচ্ছা করেন, সেই পরিবার বর্গ নিঃসন্দেহে দুনিয়ার সমস্ত পরিবার বর্গের চাইতে শ্রেষ্ঠ। তাছাড়া কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজির আহলে বাইতকে মহব্বত করা, ভালোবাসা, এটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। অথচ আমরা মুসলমানরা এই মুহররম মাসেও নবীজির আহলে বাইতের সম্পর্কে আলোচনা করি নাই, করছি না। আমরা এখন একটা বিষয় নিয়ে বেশি মাতামাতি করছি, সেটা হচ্ছে আমাদের 26 সালের ফুটবল খেলা চলছে। এই ফুটবল খেলা নিয়ে ঘরে বাহিরে, দোকানে, পাটে, রাস্তাঘাটে, যেখানে যাই আমরা সেখানেই ওদের আলোচনা শুনি, ওদের পক্ষ বিপক্ষ নিয়ে তর্ক বিতর্ক শুনি। এমনকি রাস্তাঘাটে যেখানেই আমরা বেরোচ্ছি সেখানেই দেখি ওদের ওই দেশগুলোর পতাকা আমাদের বাড়িতে, আমাদের গাড়িতে, রাস্তাঘাটে, ব্রিজে ওদের পতাকাগুলো পতপত করে উঠছে। ওদের নিয়ে মাতামাতি চলছে। কিন্তু মুসলমানরা মাহে মুহররম মাসে যাদেরকে নিয়ে মাতামাতি করবার কথা, তাদেরকে নিয়ে মাতামাতি না করে আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিয়ে মাতামাতি করছি। আসলে আমি জানি না, রিয়েলাইজ করতে পারছি না আমরা আমাদের আহলে বাইতের প্রতি মহব্বত আছে কিনা। কারণ যদি মহব্বত থাকতো তাহলে অবশ্যই মহব্বতের মানুষদেরকে নিয়ে আলোচনা করতাম। যেমন করে যারা ব্রাজিলকে মহব্বত করে, ভালোবাসে, তারা তাদেরকে নিয়ে আলোচনা করে। যারা আর্জেন্টিনাকে ভালোবাসে তারা তাদেরকে নিয়ে আলোচনা করে, তর্ক করে, বিতর্ক করে, ছেলে মেয়েদেরকে জার্সি কিনে দেয়। কিন্তু আমরা তো নবীজির আহলে বাইতের মহব্বত করি, মুখে স্বীকার করি, মুখে বলি, কিন্তু ন্যূনতম কোনো আলোচনা আমাদের মসজিদের ইমামেরাও, অধিকাংশ মসজিদের ইমামরাও করে না। এমনকি মুসলমান হিসাবে আমরা নিজেরাও আমাদের সন্তানদের
সামনে আমাদের আহলে বাইতের নবীজির আহলে বাইতের সম্পর্কে আলোচনা করি না। আমরা মনে হয় দিন দিন গোমরাহির অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছি। ইমানের যে স্ট্রিক্ট রাস্তা, সেটা থেকে আমরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।